আগের ভিডিওগুলো যদি দেখে থাকেন তো বুঝতে পারবেন যে এখানে পুনকো শাক আর এখানে পালং শাক লাগিয়েছিলাম, দুটো জায়গায় আলাদা আলাদা। আর সাইডে এইগুলো সব ডায়ান্থাস আর গাজানিয়া। আর এখানে একটা লাগিয়েছিলাম ডালিয়া, যেটা মিনি ডালিয়া বলে। তো ফুল পুরো শেষ হয়ে গেছে। এগুলো সিড পট, মনে হয় সিড পট। তো এগুলোকে রাখবো না, এগুলো সব কেটে দেবো যাতে আরও ফুল হয়। আর দেখতে পাচ্ছেন মাঝে মাঝে 2-4টা বেথা শাকও হয়েছে, যদি ক্যামেরায় ধরা পড়ছে আপনারা দেখতে পাচ্ছেন। খুব সুন্দরভাবে হয়েছে। আর এখানে এগুলো সব এবার আস্তে আস্তে তুলে তুলে খাওয়া হবে, আর পালং শাকগুলো তুলে তুলে খাওয়া হবে। টমেটো গাছগুলোয় ফুল আসছে, বাট কোনো এখনও পর্যন্ত টমেটো হয়নি। এখনও পর্যন্ত দেখতে পাইনি আমি, বাট দেখার চেষ্টা করব যদি হয়েছে। আর কসমসগুলো এরপরে আস্তে আস্তে ফুল কমে আসছে। তো এরপরে সিডপটগুলো যেগুলো আছে সেগুলো আমি সব কেটে নেব এবং সংগ্রহ করে রাখবো পরের বছরের জন্য। আর এখানে ডালিয়া খুব সুন্দরভাবে হচ্ছে। এটা আপডেট আমি 2 দিন পর দেবো, কারণ 2 দিন পরে এটা ফুটবে, কিংবা কালকেও ফুটে যেতে পারে। তো আমি সেটার আপডেট অবশ্যই দেবো। আর লঙ্কা গাছগুলো ভালোই হচ্ছে, খুব সুন্দরভাবে বেড়ে হচ্ছে। আর বেগুন গাছগুলো 1টা 2টো 4টা করে বেগুন হচ্ছে, ঘরে যতটুকু দরকার ততটুকুর জন্য ঠিকই আছে। আর আপেল গাছটার কোনো আপডেট নেই, কারণ আপেল গাছে ফুলও আসেনি এখনও। তো সেভাবে কিছু আপডেট নেই, কচি কচি পাতা আসছে। আর এখানে কাঁঠাল যদি আমি বলি, কাঁঠাল প্রতি বছরই কাঁঠাল ছোটো ছোটো হয়, বাট এই বছর একটু অন্যরকম। এই যে এইখানটিতে আমি যদি দেখাই, এইখানটাতে আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না, বাট একটা বড় একটা কাঁঠাল হয়েছে। তো আশা করি ওটা হতে পারে। আর এই যে একটা এখানে দেখা যাক কি হয় কি না। আর এই সাইডটাতে একটা ছোট্ট একটা কাঁঠাল আছে, এই যে ছোট্ট কাঁঠাল। তো দেখা যাক কি হয়, ওটা কাঁঠাল নয় এঁচড় হবে। আর আরও অনেক হয়েছে, বাট সেগুলো গোড়াতে হয়নি, একটু টুকি টুকি হয়েছে। তো সেহেতু হতেও পারে, বা হয়তো গলে পচে মরে যাবে। তো দেখা যাক কতদূর কী হয়। আর নিচের দিকে সেরকম হয়নি, এইখানে একটা আছে ছোট্ট পাড়া। তো দেখা যাক। আর এখানে ছোটো হালকা একটু পেঁয়াজ লাগানো হয়েছিল, তো সেভাবে কিছু নেই। আর আনারস গাছটাও খুব সুন্দরভাবে বাড়ছে, সেভাবে সেই রকমই আছে, যেমন দেখেছি সেই রকমই আছে। পাতাগুলো ছেটে দিয়েছি, তো আর তো সেই রকম কিছু নেই। তো অবশ্যই আপডেট দেবো। তো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, কমেন্ট করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।